সম্প্রতি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সক্রিয় দেখা যাচ্ছে মধুমিতা সরকারকে। কেননা এই তারকা বর্তমানে সেখানে বেশ কিছু ছবি আপলোড করে নতুন করে আলোচনার জন্ম দেয়। তাছাড়া তার প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ কালো কালারের শাড়িতে খোলামেলা চুলে হালকা মেকআপে মানানসই অলঙ্কারে ধরা দিতে দেখা যায় মধুমিতা সরকারকে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে দর্শকদের মধ্যে অনেকটা কালো পরিরূপে ধরা দিয়েছে এই তারকা, আর এজন্যই বর্তমানে তিনি তার ভক্তদের কাছে নতুন করে লাইমলাইটে। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে অসাম, আবার অনেকে লিখেছে দিদি তোমাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি অনেকে আবার লিখেছে কালো শাড়ি আমার ফেভারিট। অনেকে আবার দাবি করে দিদি তুমি আবার কবে বিয়ে করবে। সেই সাথে অনেকে আবার লিখেছে গর্জিয়াস। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত মধুমিতা সরকার তার সকল ভক্তদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। অন দ্য আদার হ্যান্ড, টলিগঞ্জের বর্তমান সময়ের ব্যস্ততম তারকাদের মধ্যে অন্যতম মধুমিতা সরকার। কেননা আপাতত টলিগঞ্জের এই তারকার হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তাই তো বলাই বাহুল্য যে সর্বশেষ অবশ্য তাকে শ্রীমান ভয়েসে শ্রীমতী চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রটিতে অবশ্য তার অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ে। যদিও চলচ্চিত্রের গল্পটি অবশ্য নজর কাড়ার মতোই ছিল, কেননা এবার সম্পূর্ণ একটি ব্যতিক্রম গল্পে অভিনয় করতে দেখা গিয়েছে মধুমিতা সরকারকে। তাই তো বলাই বাহুল্য যে তার এই চলচ্চিত্রটি ইতিমধ্যে তার সকল দর্শকদের কাছে নজর কাড়ে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। যদিও চলচ্চিত্রের মূল গল্পটি মিঠুনকে কেন্দ্র করে, ঠিক এজন্যই বলছি দর্শকদের কাছে চলচ্চিত্রটি নতুন একটি মাত্রা যোগ করে। অন্যদিকে মাঝে অবশ্য মধুমিতা সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু কম দেখা যাচ্ছিল, কেননা তখন অবশ্য এই তারকা তার নতুন প্রেম এবং শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে ছিল, যার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন একটা সক্রিয় দেখা যেত না তাকে। আর এই জন্য আগের মতো ছবি কিংবা ভিডিও আপলোড করতে নাই তারকা। তাই তো মাঝে অবশ্য অনেকটাই কম সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইমলাইটে ছিলেন মধুমিতা সরকার।